একটা প্যাসেজ খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে কি, ছোট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছে, প্রদীপের সামনে ব্রাহ্মণ এক মনে বইখানা পড়িতেছেন, ঘরের দরজা বন্ধ ছিল, হঠাৎ একটু শব্দ হইয়া দরজা খুলিয়া গেল, ব্রাহ্মণ মুখ তুলিয়া কহিলেন, কে রে? দেখো সহজভাবে আমরা একটু, কোনো জটিলতা এখানে দেখবো না, একটু সহজভাবে আমরা চেষ্টা করব। দেখো এখানে কি, ছোট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছে। আচ্ছা আমরা এইটা কোন টেন্সে লিখবো? দেখো আমরা শেষে একটু চলে যাব। কি, ছোট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছে, প্রদীপের সামনে ব্রাহ্মণ এক মনে বইখানা পড়িতেছেন, ঘরের দরজা বন্ধ ছিল, হঠাৎ একটু শব্দ হইয়া দরজা খুলিয়া গেল। দরজা খুলিয়া গেল। আর এখানে দেখো বন্ধ ছিল, তাহলে আমরা এই যে বন্ধ ছিল এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা পাস্ট টেন্সে, অতীতেই কাজগুলো হয়ে গেছে, এই ঘটনাটা ঘটে গেছে। সেক্ষেত্রে দেখো ছোট একখানি ঘরে, ছোট একখানি ঘরে প্রদীপ জ্বলিতেছে, এই যে প্রদীপ জ্বলিতেছে, প্রদীপ জ্বলিতেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আ ল্যাম্প, আ ল্যাম্প জ্বলিতেছে, ওয়াজ ব্যবহার করব, যেহেতু আমরা পাস্ট টেন্সে লিখছি। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটি কি, ওয়াজ আর ওয়ারের মধ্যে যখন একটা, তারপর ভার্বের সময় আইএনজি, তাহলে আ ল্যাম্প ওয়াজ বার্নিং, বার্নিং। ছোট একখানি ঘরে, আ স্মল, স্মল রুম। ওকে, প্রদীপের সামনে, এই যে সামনে, প্রদীপের সামনে, সামনে কার সামনে? না, প্রদীপের সামনে। তারপরে দেখো আমরা এর জন্য কি করতে পারি, ইন ফ্রন্ট অফ ব্যবহার করবো। সামনে, শুধুমাত্র এটার অর্থ কি, সামনে, ইন ফ্রন্ট অফ, কার সামনে? না, প্রদীপে, দ্য ল্যাম্প। দেখো প্রদীপের, তাহলে অফ ব্যবহার করা হয়েছে, ইন ফ্রন্ট অফ দ্য ল্যাম্প, প্রদীপের সামনে। এই যে সামনে, এটা আরেকভাবে লিখতে পারি, বিফোর দ্য ল্যাম্প, বিফোর দ্য ল্যাম্প ব্যবহার করতে পারি। ব্রাহ্মণ এক মনে একখানা বই পড়িতেছে, তাহলে এখানে আমরা দা ব্রাহ্মণ ওয়াচ রিডিং দ্য বুক। আচ্ছা একখানা, তো আমরা এখানে যেহেতু একখানা লেখা আছে, আমরা আ বুক ব্যবহার করব, আ বুক। এবার দেখো এক মনে, উইথ, তাহলে উইথ অ্যাটেনশন। আচ্ছা এক মনে, উইথ ডিপ অ্যাটেনশন, এক মনে বা গভীর মনোযোগ দিয়ে, উইথ অ্যাটেনশন, অথবা ভেরি অ্যাটেন্টিভলি। ওকে, হঠাৎ, আচ্ছা হঠাৎ নয়, আচ্ছা ঘরের দরজা বন্ধ ছিল, ঘরের দরজা বন্ধ ছিল, এই যে প্রদীপের সামনে আর ঘরের দরজা, দেখো দুটো শব্দ, এখানে দুটো শব্দ, এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, র যুক্ত আছে, এখানেও দেখো র যুক্ত আছে। এক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য ডোর, দ্য ডোর অফ ব্যবহার করব, দেখো অফ, তারপরে দ্য হাউস, দ্য ডোর অফ দ্য হাউস, ঘরের দরজা বন্ধ ছিল, ওয়াচ ক্লোজড, ওয়াচ ক্লোজড। হঠাৎ, সাডেনলি, হঠাৎ একটু শব্দ হয়,
একটু শব্দ হইয়া দরজা খুলিয়া গেল। তাহলে হঠাৎ দ্য ডোর, অর্থাৎ দরজা, দ্য ডোর ওপেন্ড, ওপেন্ড একটু শব্দ হইয়া, এই যে একটু শব্দ হইয়া, উইথ উইথ আ লাইট, লাইট, এই যে লাইট বা উইল্ড ব্যবহার করতে পারে, সাউন্ড, লাইট বা উইল্ড সাউন্ড। ব্রাহ্মণ মুখ তুলিয়া কহিলেন, কে রে? তাহলে এখানে দা, দেখো দা ব্রাহ্মণ লিফটেড, লিফটেড হিজ হেড। আচ্ছা, এই যে রেইজড ব্যবহার করতে পারি, RAISED, রেইজড মানে ওতলা, আর লিফটেড মানে ওতলা, হিজ হেড। তাহলে এখানে দেখো ব্রাহ্মণ মুখ তুলিয়া, রেইজড হিজ হেড, কহিলেন, অ্যান্ড সেট, সেট কমা দিয়ে আমরা ডবল কোটের মধ্যে লিখতে পারি, হু ইজ ইট, হু ইজ ইট। দেখো হু ইজ ইট ব্যবহার করতে পারি, বা হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার। দেখো এভাবে কিন্তু আমরা সহজভাবে ট্রান্সলেট করতে পারি। আমাদেরকে কিন্তু বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে। আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আর প্রতিদিনের কাজ প্রতিদিন আমাদের করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।